ইংরেজির জন্য পাগল হয়ে গেলাম রে ভাই। আমাদের এই সানগা এলাকার কুত্তইও ইংরেজি জানে। এক এলাকার থেকে এক এলাকার কুকুর যদি ঢুকে হতো গো, সেই কুত্তর ভাষা নেই পাগল হয়েছে। কুত্তইও ইংরেজি জানে হইতে কুত্তর ভাষা এইবার লাই তুই চললাই পাগল হয়েছে না। ইউরোপ কান্ট্রির মধ্যে, লন্ডন আমেরিকার মধ্যে যে নালা সাফ করে ও ইংরেজি জানে। আরবের জমিনের যে রাস্তা সাফ করে ও আরবি জানে। আরবি আর ইংরেজি জানানোর নাম জ্ঞানী ন, আরবি ইংরেজি জানানোর নাম জ্ঞানী। আমার রসুল বলতে লাগলেন জ্ঞানী কাকে বলে, আহলার কাকে বলে। আখলিস দীনাকা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প জ্ঞান আছে, কলিজা পুরা আমি রসুলের মহব্বত আছে, ওকে বলে মহাজ্ঞানী। যত কলিজা পুরান্য কলব পুরান্য নবীর কি আছে ইবের অগদ মহা হজরত ওয়াজ করনি ডক্টর না এসে কননি ফার জঙ্গলে করি দেখে দেবে ডক্টর না আছে কে রসুল ইয়াল্লাই ওনাকে জুব্বাটা আমার নূর নবী দিয়ে দিল। শুধু জুব্বা দিল না, আমার পেয়ারা রসুল যেদিন মেরাজের রজনীতে গেল আল্লাহর সাথে দিদার করার জন্য, সেই দিন আরশের নিচে আল্লাহর জান্নাতি ফালকের মধ্যে একটা মানুষকে জান্নাতি পোশাক পরিয়ে শুয়াই রাখলেন, চেহারাটা ঘুরে রাখলেন। আমার প্রিয় রাসূল হঠাৎ করে দেখে আল্লাহকে জিবরাইলকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া আখি জিবরাইল মান হাউলায়ে, একে একে তো আমি জায়গার মধ্যে স্থান পাইলাম, একে চেহারা তো দেখতেছি না। আল্লাহ জান্নাতি ফালকের মধ্যে শুয়াই লাগলো। জিবরাইল আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না, আল্লাহ থেকে জিজ্ঞেস করেন। জিবরাইলও জানে আল্লাহ থেকে একটু জিজ্ঞেস করেন, কেন নবীও না জানে না, এখানে জগতের জানা দেরি, সাক্ষী করেন মানে জগতের জানন। ও বাড়ি তালা আমি আসার আগে এখানে কি মেরাজ আর কেউ এসেছে? আল্লাহ না, এটা অনরসুল তারা বানাবো। তো ওই জান্নাতি ফালামের মধ্যে আর সজীবের নিচে এভাবে যে শুয়াই লাগলেন, ওকে ইয়া রাসূলুল্লাহ নসি ননাইবে এখন आशिकी उनका ऐसा बने जैसे हजरत वैसे करनी बने, आशिकी उनका ऐसा बने जैसे हजरत वैसे करनी बने। प्यारे नबी एकदा तुबर ओहुद जुद्द तुक्को फरिए दे, ओहुद जुद्द तान रसूलेर उग्गो। प्यारे नबी एकदा तुपर वो 32 गिराना भूल गए, आहा भूल गए। इसके नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूल गए, आहा भूल गए। सुभान अल्लाह। ইয়া রাসূলুল্লাহ এটা হলো হযরত ওয়াজ করনি আপনি নবীর জন্য পাগল হয়ে গেল, আমি আল্লাহ ওয়াজ করনির জন্য পাগল হয়ে গেলাম। সেই জন্য ওর দরজা আমি আল্লাহর আরশ আযমে তুলে দিলাম। এটা ডক্টর না, আশিক রাসূল এদু এলাম বাতলাল এক বস্তা এলাম পাইখানার কিল যেতে মেরগে আদার এলাকাতে ভাই এ পাইখানা খাইবিলেই দেবো কদিন নিতে পাইখানা দি ডাব করবে ঘুরাইতো এইটার কল্লা দিয়ে ঘুরে দিয়ে এদুয়া কোরআন দি সত্যি ফরিয়ের তুই না পাইখানা মরে গেলি দে। আল্লাহ নবীর লোকে বিয়াদবি করে দে, মানুষের শাস্তি দেয় এরকম। আহা আল্লাহ রসুলের কোন স্ত্রী ইনটেক ছিল না, এত কথা যে হই বিলে ইতের পিছে কেন মানুষ দূরে আই ভাবি ইতের পিছু দি কেন মানুষ দূরে কেউ দলিল না মোবাইলে আছে না এত কহ না।
রাসূলুর জুবানে মুবারাকায় বলেছেন আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন। আমার রাসূলের স্ত্রীগুলো গোটা সৃষ্টি জগতের মা। আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন, গোটা সৃষ্টি জগতের মা হইলে আমাদের আমার রাসূল। রাসূলের স্ত্রীগুলো ঘরে ঘরে হয়। সুবহানাল্লাহ। আর নবীর স্ত্রী গোটা জগতের কি মারে মা খদিজার ডাকাত দেখি হতে বিশ্ব নবী পুরীর জন্য পাগল হয়ে গেছে। মোবাইলে খবরে বিশ্ব নবী পুরীর জন্য বিশ্বনবী কিরোড়া কি বিশ্বনবী বিশ্বর উদ্দীয় কিছু আছে তুই এটি দেখতে চলে ইবে বিশ্বনবী ন ইবে সৈয়দুল কওনাইন ইবে দুনু জাহানের নবী। তুই কি বিশ্বনবী কর? বিশ্বনবী বে হদিন বাদে বিশ্বের নেতায় বে হদিন বাদে টিকতে আইলে ফুলের মালা ভাইয়ে বেশ কমেন্ট জুতার মালা ভাইয়ে। আর নবী বিশ্বনবী ন, আর নবী হদি ইমামুল মুরসালিন সৈয়দুল কওনাইন। আল্লাহ হইতে তাজুল মুখতার গোটা সৃষ্টি জগতের উদ্দীয় আরো দুনিয়া আছে এখন বিয়াগুনের মুখতার হইতে আর রাসূল ইবে দেখি বিশ্বনবী কি বিশ্বনবী সুন্নি হলো তেলে শব্দ ভাই জানো সুন্নি হলো হইব দে আল্লাহর পেয়ারা মাহবুব নবী বাসা হতো আর আরা হইম দে আর দয়ার আমার রাসূল এভাবে বলেছেন, আমার রাসূল এভাবে বলেছেন, ঠিক নিয়ে ইতের ভাষা আর আর ভাষা আসমান জমিন ব্যবধান, ঠিক নিয়ে এ বেশ কমে গিয়ে যায় রে ওকে তো বিশ্বনবী কই বলে গিয়ে আর কো খোয়া গাড়ার ব্যাং এ খোয়ার ব্যাঙ্গি বি আছে খোয়ার ব্যাঙ্গি বি কোনদিন বিয়ের খবর জানিব না তুই তো কুয়ার খবর জানিবি এত সাগর করে লইতে দিও জানা জানা এত সিটিং ভাই এই তিনজারা তো এই যেটা কন্যা করে দে ইতি যারা বকওয়ালা লইতে বকদি বেস্ত ন কুগলে ফেলে এই যে খন ইতো বড়ই তারা ইতে এনে এই কোয়াগারা লাস্টা টেবিল বই অনিত দিশক বা সাইয় কান্তারি ইতে লাস্টা দু টেবিল বই মসজিদে সান্দানো তুলে ইতে সান্দা তুলতে দে মানুষ এডে সিটাঙ্গ তাই ইতে মুক্তি বানাই ফেলে ইতে এখন আর ব্যাং এই জায়গা ই যারা তুইতে ঠিক আছে ছোট মানুষ এলে দুনিবি দেখছ জিবে যেগুনের রাসূলের বিরুদ্ধে কয় আর আইবু তাই না এলে কিয়ামত পর্যন্ত আসি খোয়ার ভাঙিবে ওনারা মোবাইল তো আপনারা দেখেছেন নারে তাকবীর কই ওয়ারগাম লাগে খোয়ার ভাঙতে নারে রিসালাত তো কই এই মিয়া এই ফালতু স্লোগান তোরে কে শিখে রাসূলের স্লোগান হবে কি বলি ফালতু ইতের বি যদিও মানুষ কেন তুমরে কিরবা আগলে পুরে গাই না তোর মাথা তো ভেজা করি শুক্রবার দিন লালদির বার আর নেই মার্কেটের মাথা কত ওষুধ বিয়ারি বই লালদির বার আর নেই মার্কেটের মাথা কি বই দে লানো সোয়ারুকা মারি গদার ওষুধ কা কুটি করতে হবে ইতারা গলে না জানেন তো ওষুধে মুখিয়ে না কাজে লাগবে হতন বাদ গদার দুটো টিহলে দেশে এই সিটিং এর যেটা ঘর লানো সোয়ার মারি ওষুধ বিয়ারি গদুক খাইছে কোটিপতি হবি তকবীর পরিবর্তন কেউ শুধু দুনিয়া বলা যাচ্ছে আর বেসর খা ইতের এই সিটিং এর ওয়াজ মানছি উনি বেড়ানোটা আছে ইতে খান্দার ইতে খান্দার খান্দি মারলো না তাই হেলিকপ্টার করে দেয় ইতারা আর বুঝিন না ফেলে দে ইতারা কি কই রে না সাইরে কালকে দৌড়ো তোর বেয়া হল দুনিয়ার টানি আল্লাহ এখন তো ইসলামের হেফাজত করো আর ৮,০০০ কে মল হই ৮,০০০ কে বারে সারা শুরু দিকে ইয়ার মতো ইতে গদ্দে রাসূলের মা বাপ দুনো বেঈমানই মারা গিয়ে জানি রাসূলের বিরুদ্ধে বেশি বিয়াদবি করে
বাতিল হলে ইদানিং রসুলের বিরুদ্ধে আল্লাহ যদি কাবের হলে দিত না যদি দুজকি তারালে বানাই দেন কাবের হল তো যার কারণে কলমা পরিবেশ সম্ভাবনা আছে কিন্তু এখন তো কলমা পরন্য সিটিং কলমা পরি কে কিন্তু আর রসুল ইসলামের বেশি ভক্তি করে গেলেই তো মোনাফেক মুসলমান হন ইমাম হোসেন এর কাবের মেরে না এই ওয়াবিস জাতল এজিদের দালাল হল এগুনেই औलाद रसूल इमाम हुसैन खबरदार এগুলো তুলমাসিবা শুনেন ভাই রামুরবিরা কি বলতে চাইলাম আবু জেহেল আবু লাহাবের মাথা ধরিয়ে না আর রসুল আমার রসুলের কাজের মধ্যে অটল নরম হইয়া না বড় করে বলেন আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আকর্ষণ আছে মানুষ ধরে ফেলতে পারে আরো আকর্ষণ হলো কত আইবা আমরা একটা আকর্ষণ হলো খুঁজিনি তো খুঁজি বেল্লাই তো আই বেল্লাই বার খোদা আমাদের হিসাবকে খবর দে ইতার রোগ ফিরে আসে শুধু মুসলমানের তো ফিরে আসে তো বেধর্মীয় লোক তো ফিরে আসে ফির আর আক্রোশ নেই ওদিন আমাদের এই খালাগলের এখানে একটা দেখলাম ফির গেট বাংলো ওর জন্য ফিরের লাই বলে কি ও বাবা লোকনাথ মারি বললো দোয়া খাই লইলে ইতার বিশ্বাস না গিয়া করে ইতার আর উপভোগ কি আছে নিশিটা গন্ডুল বারলিয়ার আগদি আর একটা নাস্তানা দেখি হিসাব বলে ইতারা বাবা লামটা কর এখন খোদা ন ফির ইতার আর কি আরবের জমিন তো কিছু ফিস ছিল ফির কিছু আশ্চর্য জিনিস দেখাইতো আবু জেহেল আবু লাহাবের একটা বড় ফির আছিল ইবে থাকতো দি ইয়মনের জমিনত ইয়মন দেশে আবু জেহেল ইয়মন দেশে যাই ফিরকে খবর দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাইতে হবে নইলে আমাদের ধর্ম বিলুপ্ত হয়ে যাবে তাহলে চলো দামি দামি কয়েকজন নিয়ে ইয়মন দেশে চলে গেলেন আর রসুলের থামাই বেলাই ফিরতু আইতে গিয়ে ফিরের নাম হলো হাবিবে ইয়ামানি সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা সিরিয়াল সুবহানাল্লাহ হাবিবে ওর কাছে গেলেন ইবেরে ঘর অবাজাননে ইয়মন জমিন ছড়িল ইয়দানা নমস্কার ইবে একদম কি দরকার তোরা এতদিন বাদ করতে নেই আসছি অবাজান আরব তুতলি উঠতে আমাদের ধর্মের জানাজা হয়ে যাচ্ছে মরিদার গই ধর্মদার গই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মক্কায়ে মুআজ্জামা আলোকিত করতে ফেলতে লাগলো সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে সেই জন্য আপনাকে নিতে আসলাম আরে বুঝাতে বিসমিল্লাহির রহমানির রহিম লাল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন মক্কা শরীফ মক্কার নাম ছিল বাক্কা আমার রাসূলের রাত মুবারক লেগে হয়ে গেল মক্কা শরীফ মক্কা বুতুনে সাবু খালমা পড়া কাফের মুসলমান हो गए जगह में जब आए मोहम्मद इस्लाम जिंदा साला दुनिया शांति लानी या रसूल अल्लाह बोलो या रसूल
রসুল আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, রসুল আপনায় না চিনিলে আপনার কি আসে যায়। আরে দুনো জাহান আপনারই নূরি কদমে ঝুকায়, দোনো জাহান আপনারই নূরি ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। না তো রসুল জোর করে বললে ইনশাল্লাহ আমি দলিল দিচ্ছি। পিছে জাঙ্গামে দেবো এটা টানলে দুই খেলা করা এটা খারপিটের মধ্যে হনুড়ি আরো হাসুন এটা তুই চা আসুন সুযোগ পাস একজনের ভিডিওর মধ্যে বয় এটা আয় কিছু করার নেই এটা খারাপ বই মারে হাসুন কেন সামনে কোনো ভাই না জানালে তো বললে টেলা লাগি এলে ওকে নিয়ত করি মারাও না হর কত বড় কত ভাই 500 মিনিট যদি সুযোগ দাও না কেন গলা সারিব একবার গলা ছেড়ে পড়বেন মওতের আগে কোনদিন গলার মধ্যে ক্যান্সার হবে না গ্যারান্টি দিচ্ছি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ রসুল আপনায় না চিনিলে আপনার কি আসে যায়। আরে রসুল আপনায় না চিনিলে अरे दोनों जहान अपनारी नूरी कदमे झुकाए, दोनों जहान नूरी कदमे झुकाए या रसूलल्लाह बोलो या रसूलल्लाह। अरे बन जंगलेर बाके हरिण दरुद परे सारा दिन, बन जंगलेर दरुद परे पड़न सल्ले आला जुड़ाई मनेर, अरे पड़न सल्ले अरे छेनार मतो जेई छिनेছে পাওয়ার মতো, ছিনার মতো পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে যে যেই পাওয়ার উপমা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বড় করে হও না আলহামদুলিল্লাহ। আমার রসুল আমাদের জন্য মেহমান, আমার রসুল আমাদের জন্য মেহমান। বড় করে বলেন আকা হে রহমত ওয়ালে, আকা হে नूरानी कमले वाले, आका है नूरानी दोनों जहां की सुल्तान, दोनों जहां की सुल्तान, नबियों का उनका मेहमान, नबियों का उनका मेहमान, सला दुनिया सल्ली अला मुहम्मद सल्लिम अला मुहम्मद, सल्ली अला मुहम्मद सल्लिम अला मुहम्मद। अरशे बोरी की मेहमान, अरशे बोरी की मेहमान, नबियों का उनका मेहमान, नबियों का उनका मेहमान, सारा दुनिया हर हाथ फिर ऐसे बोल रही হাবিবে ইমানিকে বলতে লাগলেন আপনি না আসলে আমাদের ধর্মটা চিরতরে চলে যাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম রেখে দিবি। আহা
আমাদের সঙ্গেই যেতে হবে। এরকম যখন বললেন হাবিবে এমনইকে মক্কায় মুআজ্জামায় নিয়ে আসলেন। দামি দামি কথা আছে 500, দামি দামি কথা আছে, উগ্র নাম লাগাত, উগ্র নাম মানাত, উগ্র নাম উজ্জত, উগ্র নাম খোবাইবা, উগ্র নাম খবল হব। এমন লম্বা হদ্দুর আছিল কইতে তেমন বাদে তো তলদি ডুয়ালে বেলে জুটতে খোদা বড় আসর যারা উনা আছে, উনা আসলে হড়ে কাবারেরই হড়ে হাবিবে এমনকে আনলেন। ইবে উল্টে উল্টে এরে গুনবে সাই ভালোভাবে দেখতে লাগলেন, কত কথা তো ঠিক আছে, আরো খোদার দোষ নেই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে নিয়ে কটূক্তি করতে লাগলো, এগুলো বলে কোনো কাজ দিতে পারবে না, আপনি ঘরে আসেন। হাবিবে এমনকে ঘরে একদিকে রাখলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে তারা কোথায় আছে খোঁজাখুঁজি শুরু করলো। শেষ পর্যায়ে আমার রাসূল কাফেরদের জ্বালা যন্ত্রণায় একটা গরিব সাহাবী যায়েদ ইবনে আরকাম, ওনার বাড়িতে চলে গেলেন। এই টাইমের মধ্যে মানুষ মুসলমান হয়েছে মাত্র 39 জন, না যায়েদ ইবনে আরকামের বাড়িতে চলে গেলেন। আবু জাহেল সেখানে গেলেন, আবু লাহাব সেখানে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো খুব ফখর করেছেন আপনার ধর্ম নিয়ে, আপনার খোদা বলে বড়, আমাদের গুলো ছোট, আপনার ধর্ম বড়, আমাদের ধর্ম ছোট। আজকে পরিচয় হয়ে যাবে, ময়দানের মধ্যে আপনি ফয়সালা দিতে হবে। আপনার ধর্ম বড় না আমার ধর্ম বড়, তোমার খোদা বড় না আমাদের খোদা বড়, আমাদের হিসাবকে আমরা এনেছি, আপনি তারিখ দেন, কোন তারিখে পারবেন আমরা ময়দানে ডল ফিটবো, সেই দিনই ফয়সালা হবে। উচ্চস্বর সুবহানাল্লাহ। আনরুন নবী মুসকিয়া শিকার ওদের লেখার দিন তো হইতে বহুত দিন হইছে, আই তো এনে ধর্ম ফসার করি না পারি তোরা দালা এ তোরা যত মেলা ডাকর খামাত করা পারি বলে এই যে ঠিক না ও কাজা করিবে নামাজ 22,000 সৈন্য হলে যেত আনাশা কর গিরি বেলে ইয়ে ভক্ত হলে দৌজু অবাজা পানি কটা খাইও খানা বন্ধ পানিয়ে বন্ধ। আচ্ছা যাবো ওদের বাইন্দি দিতে লাভ হইবে, আল্লাহ বাইন্দি দিতে লাভ হইবে, ওদের কেন খাইম কেন ওদের আল্লাহ রসুল আরো হই দে ইজাহাব ইলাল হিন্দ, ভারত জাগই ওহুয়া সুলতান, আমি রসুল তোমাকে ভারতবর্ষের রাজা বানিয়ে দিলাম, এখানে আমি থাকবো, সব যাবে। পানি গিরগে না কত গিরগে কত বাদানা বলে গেছে না সত্যি 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 এত বাদানাই বেড়ে কি হইতো আজা গরিব না মুড়িদা নগদ ইবে নিলে পানি দিব না কত যাইছে আর যদি তারা নদে দেয় তাহলে আনাসাগরের পানিকে বলবি ওই আনাসাগরের পানি আওলাদ রাসূলের বদনায় নেছি ঢুকে যা, এক মুহূর্ত দেরি করবে না, উড়িয়ে বদনার মধ্যে ঢুকে যাবে। কিন্তু আগে খুঁজি চাই, আগে কি খুঁজি যায় খাদেমি বেজাই ভাই পানি তো বন্ধ করে দিলে চতুর্দিকে তো আনাসাগর গিরিয়ে ফেললেন, এক বদনা পানি দাও না, এটা মুসলমানের বদনা বাজি যাও না ভাগ কেন ভাগ হলা ফেসক করে পানি বুঝুন এলে ভাগ হলা এক বদনা বাজি দি বেলা শুনে দুয়া মানুষ বিচলিত আসি আসে একটা এক বদনা দিয়ে দাও বহুত খাই হয়েছে এটা বাজির দায়িত্ব ন মুসলমানের বদনা বাজিলেও কি বহুত বেদরমিন মাই ঠেলিয়া ঘুরাইলে যাতে মুসলমান রাত বাজিলে পানি ফেলাই দিল ভক্ত দবাজি এক বদনা দিয়ে ভূমিক কি বদনা বদনা দিবে যার বলের মধ্যে বালা থাকে যার বল ভিতরে একজন বেটা ভিতরাতে চাইলই না দুপুরি এক বদনা দিয়ে ভিতরাতে চাইলই না দুপুরি ইবে দিয়েছে কোটা আশা করি সিবেলে ভিজে যাবে না ইতে তো কি করে ভাই জগৎ ভাই চলে আমরা দিতে পারবো না, আপনার হাতে আপনি এক বদনা নিয়ে চলে যান।
আরে বাবা আল্লাহ শুরু করি টান পড়লে দিবে মেরগি আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায় আরে আজমিরেতে কি খেলা খেলায় আইনা সাগরের পানি পড়িল মশহুর ঘটনা এক ঘটনা মেরগি দাও ভাই আনা জাগরের পানি পড়ে দারোয়ান হলো বলে একজন স্যার ওটা ভৈরুন মিছিল লাগাইলে তলা তুলে কেনা থাকে এলেও নাকি মিছিল লাগাইলে তলা তুলি কিনি এলেও নাকি ইত্তরাজরে কি জবাব দিবি কবি এত আর মিছিল লাগাই তোরা বুতান কাটা আসলি এলে বদনা দিয়ে কাম করে দিবি দোকানে যাবে ইকে যাবি না ইকে যাবি সালোনা ফিসাবি বে হাজা সাহেবের কদম দাইর মাপসাই গই আচ্ছা কেউ এক ছাত্র গেলেন হিন্দি নগরে পাগল করলেন সকল জাতি বসে আজমিরে তোমার না মেকি বাবা সবাই জিকির করে ওরে কেউ ফিরে না কেউ ফিরে না আদর পেলে তোমার তুমি বড় দয়াবান আমি যে কাম করে দিই না বদনায় বেকাজা করবেন আমাদের সামনে নি আবাদান জানি আমি একবার রিসি দিলাই দিলাই আজা দাইন না নালগাবানি মনে ন করি মেরে খাজা তেহরাজু दीवाना हो गया इधर मुझे लाइन दिया को नहीं होते खाजा लाइन है मेरे खाजा तेहराजू दीवाना हो गया अल्लाह अल्लाह दुनिया से बेगाना खेलना दारवाना लोग काम कर दी ये दरबारी बेगादा सर खासे जाइए बड़ा खासे सर खासे सर दारवानार खुदवा खुद फरान दिखते भी तो इधर कैसे दे चलूं क्या खुद जीवो को फुड़ी में सोचे तो बात ना करे बदना ना कर ले आराई वो रे दारवाना सिलम दारा से बदना ना कर लो ये शुक्रिया करे करे दूरी विदेश तो कारण आराई वो रे किया सिलम दारवाना आरा से बदना ना कर लो क्यों तो दिया ने टंग में तो लग में चे फुट तो पहले तो ले छू बैग का बालक को तासिम पुली अरे बाप আল্লাহ রলিয়াল্লাহর আটকাইবার কোনো সুযোগ নাই নাই ইত্তরাজরে যাইরে যেত কর দারওয়ান হলে কিরে তোরা সকা নিশ্চয় খাজা সাহেব কে গই দিয়েন কে গই নো ফানি মানে এত রানাসা করিছিল কেন তোরা বুঝান কটা আসবি দেখ পড়া বদলাতে কাম করবি ইতিহাস মারি মরি গেলে শ্মশান থাকা না সিটকে মারি বোধ জানি তো করেন নাই আর না ক্ষমতা আছে না এবার অগদ্দৌলি আল্লাহ বাংলা ভাই ফখরুদ্দিন ডক্টর ফখরুদ্দিনের আমলত বাংলা ভাই শাহ আজালালের মাজারের দরজার মধ্যে মেরে দিয়ে বোম বাংলা ভাই কি আল আসেনি করতে কি ভাই বাংলা ভাই এন বোম মারি কিন্তু এই টাইমের মধ্যে একজন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার হোসেন ইতো আঘাত হয়ে গেল এ বাংলা ভাইয়ের অস্তিত্ব আছে না শাহজালাল আছে না এ বাংলা ভাইয়ের আর একজন আছিল বোম মারি গিয়ে ইবের নাম আছে শেখ আব্দুর রহমান এ বুতর কোনটা আব্দুর সেদার নয় আক্তর বেশি ভাগ ফিসাব হাবিবে মনি খেয়াল আছে না হাবিবে সিদ্ধান্ত দিয়ে আসলেন আমার রসুলকে বললেন আপনি কোন তারিখে পারবেন আমাদেরকে বলেন আপনার খোদা বড় না আমাদের খোদা বড় আমার রসুল বলে আমি অমুক তারিখ পারবো হঠাৎ করে এই জবানের সিদ্ধান্ত যখন দিয়ে দিল খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের কদম মোবারক জড়িয়ে ধরলেন ইয়া রাসূলুল্লাহ
আপনি তাদের দাওয়াত অ্যাকসেপ্ট করবেন না, আমি খবর পেয়েছি আপনাকে মাঠে নিয়ে তারা বেইজ্জত করবে, আপনি দাওয়াত কবুল করবেন না। আমার রাসূল বলে, আয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আপনি একটু ঠান্ডা হন, সময় অনুপাতে কি করা পরে আমি রাসূলের জানা আছে, আমি রাসূলের ইন্নী আরা মালা তারাও না, ইন্নী আরা মালা তারাও না। রাসূল পাক বলে, আমি যেটা দেখি পৃথিবীর কেউ সেটা দেখে না। ইন্নী আরা, আরা এটা বর্তমানের জন্য না, আমি রাসূল রওজায় গিয়ে যেটা দেখবো পৃথিবীর কেউ সেটা দেখবে না। শুধু বর্তমান আল্লাহ নয়, ভবিষ্যৎ আল্লাহ, অতীত আল্লাহ। বড় করে কোন ওয়াসমাউ মা লা তাসমাউ, আমি যা শুনি পৃথিবীর কেউ তা বড় করে বল। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দেন। আমিন। ডক্টর আজারি ইবে হয় দিল যে মানুষ যখন মারা যায় কত ও অসহায় হয়ে যায়, কিছু করতে পারে না, এমনকি বিশ্ব নবীও কিছু করতে পারবে না। ইয়ের উত্তর আলাউদ্দিন জাহা দিয়ে দিয়ে সাইও মোবাইল আলাউদ্দিন জাহা দিয়ে উত্তর দিয়ে বাদম এসে কুত্তর ঢুকে পাওয়া লাগে। আল্লাহ গুণের বুঝিবে তৌফিক দাও। আর একটু বড় করে বলেন। দাওয়াতের দিন আসলো, বাজারে বাজারে ডোল ফিরতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বড়, আমাদের ধর্ম বড়, আপনারা একটু আসিও, মোনাজারা হবে। এগামন মানুষ বেশি, তো এলাকামন মানুষ বেশি, এনে মসজিদুল মানুষ না যাবে। হযরত নামাজ যদি কইতে খবর পাই দে, এক মানুষ লাগ মানুষ মসজিদত কজ্জা বাজিয়ে বিহসে গিয়ে বড়া ফারা বাই যাব, কিন্তু এনে মসজিদ না যায়, ওই ঘটনাও নিতে যাবে, ঠিক নেই? আমার রাসূল পাক ঘর মোবারক থেকে বের হলেন, হাজার হাজার জনতা একত্রিত হয়ে গেল। নুরুন নবীকে কিভাবে ফয়সালা দেয় হাবিবে মনি দেখার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমার রাসূলের কদম ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না? পাহাড়ের কোনায় কোনায় তীর নিয়ে বসে আছে আপনাকে তীর মারার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলে, আমি ওয়াদা দিয়েছি যেতে হবে। আমি কি দিয়েছি? যেতে হবে। ওদের যদি আপনি যান তাহলে আপনার সামনে আমি থাকবো। ওদের যদি কেউ যদি কোথাও থেকে যদি তীর মারে, আগে যেন সর্বপ্রথম আমি আবু বকরের সিনাত লাগে, আমি যেন আমার রাসূলকে একটু হেফাজত করতে পারি। কেন আবু জাহেলের শেয়ার বানাই যে তেরোয়ান মতান্তর হওয়া কি বানাই দে, সভাপতিটা খুব সুন্দর করলেন, হিন্দি সুয়ান এদিকে 6টা এদিকে 6টা, অলি টিভিনি মুখরে কইবিনা গলা কট্টর কট্টর শয়তান যেগুলি খড়ে বইব শেয়ারত বইব, ওই সভাপতি যিনি হবেন উনি হলেন হাবিবে যেমনই, ওকে বড় একটা চেয়ার দিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসে, আবু জাহেল গদে ও দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলবে, ওকে বসার কোনো সুযোগ দিব না। বলে প্ল্যান বর গড়ি লিখিত। আবু জাহেল বিশ্বাবের ঘর, তুমি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইলে বিলাই না যাইও এসো, কারণ এর কথা বর মিডিয়া ফিরে দম কাটতে পারে লাইন করতে। আর তোমার নবী আইলে উড়ি না যাইও, যে জিন্দি আছে কি দিবে বই যাইবে, উড়িলে তো মিন্ন তাজিমে যাবে বই। وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। খানা কই দে ওদি ইজ্জত দিম দাই কি কোন বেইজ্জত করেননি। আল্লাহ ওদি ইয়া রাসূলুল্লাহ নে বারো ফেরেশতারা আল্লাহ ডাক দিল, ইয়া মালায়েকা ইকাই ও ফেরেশতারা একটু এদিকে আয়, আর ডাকতে দে এই যে গাননি
ফেরেশতাকে ডেকে ওদের বেয়াগুনের ফাঁসে ফাঁসে যাইয়ে রে বগুই মানুষ যারা যারা আছে বেয়াগুনের আশেপাশে যাইয়ে রে শুধু উজুর আনুর নবী যাইব শুধু হানত্তরা ধরে দিবি হারে ওয়াড়া দিবে হনে কি বই দিয়ে দেয় ফেরেশতা আরে বাপ লেডি আবু জাহেলের ডাকো দুইজন আবু জাহেলের ডাকো কি ফেরেশতা মুরারি বললে রাসূল পাক যখন মজলিসে আসলেন আবু জাহেল বলে কেউ না দিয়েও আবু লাহাব কত বলে তুই দিয়ে গেলি তুই কে দিও নি এটা তাই কেউ না দিও তুই কে দিয়ে এর মানা করো কত ভাই আনে দিয়ে না খান্নান শাসন কেউ হন মসুরের সদনে দেখি কিন্তু লালবাড়ি বিলে দে যদি বই দেখতাম খালি মুরারি বিলে তো দে আহা আর রাসূলের ইজ্জতি জ্ঞান রক্ষা করে হানা তোরা ধরি ধরি চিল্লিল বিলে হবে তোরা হানার মুরা ধরি ধরি আল্লাহ কিরগে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আর রাসূল অনন্ত মারাবে তো আয় আল্লাহ মার গুন্দন সাহেব বলবে আয় আমি আল্লাহ মারবো আপনি রাসূল কিন্তু দেখেই থাকবেন বেয়াগুন খারাই না এই যে গানা আহা হাবিবে ইয়মন ইজিবি ইয়মন উত্তন আসলেন এক মুহূর্ত দেরি করলেন না আমার পেয়ারা রাসূলের চেহারা মোবারক দেখে সিয়ার থেকে নেমে আমার নূরুন নবীর কদমের মধ্যে পড়ে গেল আবু জাহেল কথা কাম করে ওটা প্ল্যান শেষ যেটা বড় গেই আর রাখি নূরুন নবী আমার রাসূল তুললেন কি দেখি নিবে কি দেখি মা রাইতু শাইয়ান আহসানা মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহি আমার রাসূলের চেহারা মোবারক সূর্য থেকে বেশি জ্বলতো ওয়া নূরে মুহাম্মদ হে ওয়া নূরে মুহাম্মদ হে ওয়া নূরে খুদা কা मुहम्मद का सूरत है नूरे खुदा का अगर हुस्न यहामद का ज़बी पर न होते तो सजाद पेरेस्तों का किया हाल होते जतो जालिम हो कोई আর রাসূলের দিলে মন বলি যাবে তো হাবিবে ইয়মনিয়ত দূর কি গলে গেলেন কদমে পড়লেন আমার রাসূল পাক ওনাকে তুললেন বাবা আপনি তো ওদের ফিসাব আপনি এভাবে কাঁদতেছেন কেন ইয়া রাসূলুল্লাহ ওরা যখন আমাকে দাওয়াত দিতে গেল আপনার সম্বন্ধে যখন ওরা বলাবলি শুরু করতে লাগলো আমার জানা হয়ে গেছে আমি দুইটা কিতাবের পণ্ডিত তৌরাত এবং ইনজিল কিতাব এখানে যখন ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামগুলো পেতাম তখন আমি মহব্বত করে করে কিতাবটা বুকে নিতাম আল্লাহর কাছে ফরিয়াদ করতাম এই নবীটাকে যদি আমি পেতাম আজীবন কদম চুমিয়ে চুমিয়ে জীবনটা কাটিয়ে দিতাম আজকে আপনি রাসূলকে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল আপনার চেহারা মোবারক দেখে এই আরবের মানুষ যদি আপনাকে না চিনে আমি হাবিবে ইয়মনি আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আপনি একজন আল্লাহর নবী আবু লাহাব দে ভিতরে বাড়া করিয়া দিদি কতটি এগারো চলি এগারো প্রশ্ন না উত্তর না উঠে গিয়ে কিছু না দেখান মাত্র নিয়ে গেলে আর আগে না এতদিন ধরে লাগতো আর এটা কে আর হাবিবে ইয়মনিকে আমার নূরুন নবী
বুকে জড়িয়ে নিলেন। ও ভাই ইমানে যদি ঠানে এটা যাচ্ছে দূরের মানুষের কইবেন নবিল বাজি যাবে ঠিক নিয়ে ও বাবা না ভারতের বহুত নায়ক এখন বর্তমানে কলমা পড়ে ফেসবুকে তাই ওইটার নাম কি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা খারবাই কলমা পড়ে গেছে কোরআন শরীফ পড়তে দেখি আগে আর বুশের মাইবো কি পড়ে গেছে বুশের মাইবো কি পড়ে গিয়ে কইছি কলমা পড়ে গেছে বুশের মাইবো নাম মান কেন বই বলে আর বোধহয় নেই নাম নতুন বলে হইল বুশ নাম মোশ করলি না বুশ হ্যাঁ আচ্ছা পশুর নাম বলে ঠিক আছে পশুর নাম আর এলো ডাকে তো লোনি ডোনি ডক মানুষের নাম আল্লাহ কোন তুমি হেফাজত করো আচ্ছা দেখ কি বুঝাইতাম স্যার হাবিবে এমনই চিনেছে রসুলের চিনে না ইয়া রাসূলুল্লাহ আপনার সম্বন্ধে তারা যখন আলোচনা করতে লাগলো তখন আমি ইয়েমন দেশ থেকে বুঝতে পেরেছি সেই জন্য আমি ইয়েমন থেকে বের হওয়ার সময় তিনটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি তিনটা জিনিস আমি নিয়ত করে ফেলেছি এরা বাদ বাদ করে ফেলাচ্ছে না অবাধ শান্তি না আননি ঘর থেকে বের হওয়ার সময় তিনটা জিনিস আমি নিয়ত করেছি যেটা যদি আপনি যদি আসা নবী হয়ে থাকেন আপনার চেহারার মধ্যে সেটা আলাদা ভাবে চিনে যাবে এখন ভাই না বাকি হইলে বড় করে বলেন আর একটু বড় ইয়া রাসূলুল্লাহ আমি কিতাবের মধ্যে পেয়েছি যিনি আখিরি জামানার নবী হবে আমার রাসূল বলে আনা নবী লা নবিয়্যা বাদী আমার পর আর কোন নবী নাই তাহলে হাবিবি এমনই বলে যদি আপনি শেষ নবী হয়ে থাকেন তাহলে আপনি দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে থাকলো আপনার ক্ষমতা আসমানে চলবে আপনি দুনিয়া থাকলো আপনার ক্ষমতা আপনি একটু আমার সঙ্গে আসেন হাবিবি অমনি ডাকলেন গেলেন কোথায় গেলেন জবলে আবু কুবাইস পাহাড়ের পাশে জবলে আবু কুবাইস পাহাড় এটা কোথায় জানেন যারা হজে গেছেন তারা দেখেছেন সাফা মারওয়ার পাশে এই পাহাড়টা এখনো কাটে নাই সাফা মারওয়ার পাশে সাফা মারওয়ার পাশে আবার রাসূলের ঘরও আছে জবল আবু কুবাইস পাহাড়ের পাশে নিয়ে হাবিবে এমনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো সত্যিকার যদি নবী হয়ে থাকেন এই যে আসমানের চাঁদটা দেখতেছি আপনি একটু দু টুকরা করেন আবু জাহেল ওদের ভূতের মতো কান কথা হইয়া মন মজিবি নিয়া আবু জাহেল ওদের নাম মন মজিবি ইনা কান কঠিন না না আমার রাসূল ছাদটা দেখে মুস্কি হাসি দিলেন আল্লাযী ইনশাক্কাত লাহুল কমর আল্লাযী ইনশাক্কাত লাহুল একটু ইশারা দিলেন काफिर सब मिलकर खुश होता है हबीबी यमानी बोलता है या रसूल अल्लाह चांद को दो टुकड़े कर वो भी करके दिखाया है वो भी करके दिखाया है वो नबी हमारा वो भी करके देखा मुस्तफा की अज़मतों का खदेना की ना वो भी करके दिखाया है वो नबी हमारा सला दुनिया
তাই না? চাঁদকে যখন ইশারা করলেন, इशारा से चांद सिर लिया, गिए हुई सूरज फेर लिया, गिए हुई दिन को आसर लिया, ये ताबूत हुआ तुम्हारे लिए। একটা চাঁদ ছিঁড়ে জবল আবু কুবাইদ পড়লেন, একটা চাঁদ ছিঁড়ে জবল রহমতের মধ্যে পড়লেন।